কি নিরামিষের দিন নিরামিষ খেতে ভালো লাগে না, কি রান্না করব ভেবে মরি। তো এইভাবে একটা পটলের রেসিপি করবে। অনেকে তো পটল খেতে পছন্দ করে না পটলের বীজগুলোর জন্য। তো এখানে সেই ভয়টা নেই। তো আমি কীভাবে রান্না করছি তোমরা সেই দেখো, তাহলে বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি চাপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এই দেখো, আমি এখানে নিয়ে দিয়েছি বড় বড় 7টা পটল, কারণ আমার 7টাই লাগবে, তার জন্য তোমরা বেশিও নিয়ে নিতে পারো। তো আমি দেখো ভালো করে পটলের গায়ে যে চামড়াগুলো সব ছাড়িয়ে নিলাম চাকুতে করে। তো দুই দিক দুই দিকে একটু ধরে কেটে নিয়ে তারপরে হচ্ছে একটা চামচের পেছন দিয়ে ওই যে মানে পটলের ভিতরে যে নাড়ি বুড়িগুলো থাকে না, সবগুলো বের করে নিতে হবে এক এক করে। আমি যেইভাবে করছি সেইভাবে কিন্তু করে নিতে পারো তোমরা। তো তারপরে দেখো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এই দেখো এইভাবে পুরোটা যেন এদিক ওদিক মানে এপার ওপার হয়ে যেতে মানে হয়ে যায় যেন। তো এই দেখো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে পাই টু পাই করে একবার খেয়ে দেখবে। দেখবে পটলের স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। তো এই দেখো আমার পটল কিন্তু এদিকে আমি সবগুলো এক এক করে সব কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, কিন্তু কি মনে করছো আমি পটলের বীজগুলো ফেলে দেবো? একদমই না। এই দেখো আমি শিলপাটা বেটে নিয়েছি, তোমরা মিক্সিতেও করে নিতে পারো। অল্প বলে আমি এখানে শিলপাটাতে করে মানে করে নিচ্ছি। আর একটু দিচ্ছি হচ্ছে লবণ। তো লবণটা দিয়ে আমি এখন শিলপাটাতে এখন মানে বাটতে শুরু করেছি। তো ভালো করে আমি মিহি করে পেস্ট করে বেটে নেবো। যারা যে মুখে বীজগুলো পড়ে পছন্দ করে না, তো সে বীজটার জন্যই পটলটা ভালো করে এখানে বেটে নিতে হচ্ছে, যেন পটলটা গোটা মানে বীজগুলো গোটা গোটা হয়ে থাকবে না, মিহি পেস্ট হয়ে যাবে। তো এই দেখো আমি বাটছি, আর কত সুন্দর লাগছে তাই না দেখতে, মানে পটলের বীজগুলো এখানে বাটছি তো আমি। তো এই দেখো আমার কিন্তু হয়ে গেছে। আমি সেল থেকে ওটা তুলে নিলাম পটলের বীজগুলো। আর এদিকে আমি বসিয়ে দিয়ে হচ্ছে কড়াইতে আমি 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে যে পটলের বীজগুলো আমি বেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। তো পটলের বীজগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটু ছানা। অল্প একটু, এই 500 দুধের ছানা সেরকম লাগবে। তো দিয়ে দেওয়ার পরে দেখো দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে আবার একটু দিয়ে দেবো হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। গাইস, আমার লঙ্কা গুঁড়ো ছিল না বলে আমি একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু গুঁড়ো দিতে পারো। এই দেখো পুরটাকে ভালো করে আমি কড়াইতে কিন্তু শুকনো শুকনো করে নেড়ে নিয়েছি। আর এইদিকে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। যেই ফুটোগুলোতেও আঙুল ভরে আমি দেখো ভালো করে মানে মশলাটা ঢুকিয়ে দিলাম, টেস্টি হবে, মশলাটা ঢুকবে, না হলে তো ভালো লাগবে না না পুরোটা। তো আমি এক এক করে পুরোটা ভালো করে পটলগুলোতে মানে মাখিয়ে নিলাম হলুদ আর লবণ। তারপরে দেখো এবার হচ্ছে পুর ভরার পালা। তো এই দেখো আমি এক এক করে ভালো করে পুর ভরে নিচ্ছি। আমি এটা কিন্তু আমার নিজের মতো করে আমি রান্না করেছি। আমি এখন এই তরকারিটা হয়তো ইউটিউবে তোমরা সার্চ করে দেখবে, আরও অনেক কিছু কিন্তু দেয়, কিন্তু আমি কম খরচায় অল্প জিনিসের মধ্যে আমি ঘরোয়াভাবে করছি সেটা। তো এই দেখো আমি এইভাবে পুরগুলো ভরে নিলাম। আর আমি একটু অল্প খালি মানে মুখটা যত খালি থাকে সেইভাবে, কারণ পটলটাকে যখন আমি ভাজবো তখন এই পুরগুলো বেরিয়ে চলে আসবে, ভালো লাগবে না। তো এই দেখো আমি সব কিন্তু পুরগুলো এখানে ভরে নিয়েছি। তো পুর ভরে নেওয়ার পরে আমি আবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে একটু ঘি, পটলগুলো একটু টেস্টি হবে ঘি আর সর্ষের তেলের মানে সেন্টে। তো আমি কড়াইটায় কিন্তু হালকা আঁচ দিয়ে দিয়েছি আর পটলগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু পটলগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু পটলের ভিতরে যে পুরটা আমি ভরে রেখেছি সেই পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য বেশি তাড়াহুড়ো না করে দেখো একটু একটু করে আমি ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। দেখো আমার কিন্তু পুরগুলো কিন্তু সব ঠিকঠাকই আছে, কিন্তু বের হয়নি। আমি এক এক করে তুলে নিয়ে সে কড়াইতেই আমি তেলটা সেই কড়াই ছিল তার মধ্যেই দেখো আমি হচ্ছে এখানে জিরে ফোড়ন আর গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা ছোট সাইজের টমেটো কুচু কুচু করে কেটে নিয়ে আমি সেটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে এখানে হচ্ছে শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা, দুটোকে মিশিয়েই আমি দিয়েছি। তারপরে এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে কষাচ্ছি। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে কষালে কিন্তু মশলাটা পুড়ে যাবে না গাইস, আমি তার জন্য জল দিই। তারপরে এখানে যখন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু ফ্যাটানো টক দই, ওই 2 চামচ মতো।
তোমরা এখানে কিন্তু কাজু বাদাম বেটেও দিতে পারো, কিন্তু আমি দিইনি, আমি এই শুধু দই দিয়েই করেছি। আর কাজু বাদাম বা চারমগজ দিলে একটু ঝোলটা মানে গ্রেভিটা একটু গাঢ় মতো হয়, আর আমি দিইনি বলে একটু ঝোলটা কিন্তু পাতলা হয়ে গেছে। তো জল দিয়ে দিয়ে দেখো আমি জলটা ফুটে গেলে আমি পটলগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আমার পটল রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার পটলের রেসিপিটা। আর মানে এত টেস্টি হয়েছিল না কি বলবো। শেষে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এভাবে একবার বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও।